তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা, নটোরিয়াস ক্রিমিনাল। এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না, একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। এদের এখন 4টে-6টা করে গাড়ি, ফরচুনা ছাড়া BMW ছাড়া চড়ে না, আর 10টা আঙুলে 16টা আংটি, হ্যাঁ, আর হাতে সোনার মাকড়ি, গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন, সেই তার মতো মোটা। পায়ের জুতোর দাম কমসে কম 40-50 হাজার টাকা। আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম। যত দামি মোবাইল ফোন হাতে, আর তো বাকিটা ছেড়ে দেন। তৃণমূল নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে, ভোট করে তো সবগুলো কাউন্সিলরকে জেতায় তো। মুসলিম এলাকায় জাভেদ সাহেব, জাভেদ খান এবং তার ছেলেরা করে, আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবা টু একদম রাসবিহারী ওই পোর্শন পুরো সোনাপাপু। এটা নটোরিয়াস ক্রিমিনাল। hundreds of crore he already earned. ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনাপাপু। গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনাপাপ্পুর গ্রেপ্তার করতে হবে, ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, তো আমরা মাঠে নামছি। সোনাপাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে, রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। তাতে রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? আরে ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা। বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না, বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না, একদম শাহজাহান স্টাইলে করে। নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক। এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না, একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। এদের এখন 4টে-6টা করে গাড়ি, ফরচুনা ছাড়া BMW ছাড়া চড়ে না। এই 15 বছর ধরে চলা সরকার সিন্ডিকেটে 1, দুর্নীতিতে 1, নারী ধর্ষণ, নির্যাতন, খুনে 1 নম্বরে নাম লিখিয়েছে। এই সরকার অ্যান্টি ন্যাশনাল, 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং এর জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, টাটাকে তাড়িয়েছেন, শিল্প নেই, স্কুল আছে, শিক্ষক নেই, ছাত্র নেই, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শেষ, হসপিটালে কেউ যায় না, আয়ুষ্মান ভারত চালু হয়নি, দেবদেবী আক্রান্ত, হিন্দু মন্দিরে গোমাতার মাংস ফেলে অপবিত্র করা হচ্ছে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক ডিএ নেই, পে কমিশন নেই, পেনশনারদের ডিএ নেই, পে কমিশন নেই, কলকারখানা নেই, পুকুর বন্ধ হচ্ছে, আনন্দপুরে শিকল তুলে 50 জনকে পুড়িয়ে মৃত্যু,
মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না, সোনা পাপ্পুদের হাতে কলকাতা চলে গেছে। তাই এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর এ লক্ষ লক্ষ লোককে, সেলিব্রিটি, সম্মানীয় শিক্ষাবিদ, বড় বড় যাদের পরিচিতি আছে তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এসআইআরকে ভণ্ডুল করতে চায়। নিজেদের গাফিলতি তারা অন্যের ঘাড়ে চাপাতে চায়। আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে, আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। উনার ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে ভুলেননি। আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেনসিটিভ এরিয়া। সেখানে পার্লামেন্ট চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে। এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না, নর্মাল পুলিশিং ছিল। এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, এখানকার পুলিশ তো নয়, এখানকার পুলিশ নয়, এরা এলওপির মানে জানে না, কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না, এমএলএদের এমপিদের সম্মান দিতে জানে না। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা, তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোনো বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। উনি যে বিএলওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর এর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে, দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা, শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা, যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে। তার জন্য ইলেকশন কমিশন, ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয়। মুখ্যমন্ত্রীর এই নাটক ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে, এখানেও কর্মসূচি নিয়েছে। আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের, সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, যারা অভারতীয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয়।